আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েলের মতো কঠিন সিদ্ধান্ত যদি ভারত নিয়ে নেয়, আর ইসরায়েলের মতো যদি ভারত এরকম বিধ্বংসী হয়ে ওঠে, তাহলে অনেকের কপালে, আশেপাশের অনেকের কপালে ব্যাং ডাকা শুরু হয়ে যাবে। যদি বলেন কেন, ইসরায়েল এর নেতানিয়াহু, আপনারা জানেন কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ইহুদিকে লক্ষ্য করে পাকিস্তানের দুই সন্ত্রাসী পিতা এবং পুত্র তারা এলোপাতাড়ি গুলি চালায়। সেখানে বেশ অনেকজন নিহত হয়। পরবর্তীতে অবশ্য প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেন। একজন হাসপাতালে, একজন স্পট ডেড, আর একজন হাসপাতালে যে মারা যায়। এবং তারা পাকিস্তানের বংশোদ্ভূত, মানে এ হলো অবস্থা। এবং ইহুদিদের সেখানে একটা অনুষ্ঠান ছিল। এর পরপরই নেতানিয়াহু দেশের রাষ্ট্রদূত, ওনারা বলে, রাষ্ট্রদূত নয়, ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পৃথিবীর যে দেশে ইহুদিরা রয়েছে তাদেরকে সব ইসরায়েলে ফেরত আসুন। আপনাদের মাতৃভূমি, আপনারা কেন অন্যের দেশের হিংসা বিদ্বেষের ভেতরে বসবাস করবেন? আপনারা সব ইসরায়েলে ফিরে আসুন। এবং আপনারা জানেন ইহুদিরা কত মানে বিপজ্জনক হতে পারে, সেটা আপনারা ফিলিস্তিন গাজাতে দেখেছেন। এক ইসরায়েলকে মানে পুরো বিশ্বে একেবারে দাপট সৃষ্টি করে যাচ্ছে। যেমন ইরানকেও হামলা করে, সিরিয়াকে হামলা করে, লিবিয়াকে হামলা, মানে মানে আর ফিলিস্তিন বা আপনার গাজাকে তো ধারাবাহিকভাবে যুগের পর যুগ মানে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এবং ইসরায়েল যে কি করতে পারে না পারে সেটাও আপনারা দেখেছেন। এই পর্যায়ে এখন এই যে একটা পথ দেখালো, মাঝে আপনারা দেখছেন যে ভারত কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশ, আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা 2024 সালের কত তারিখের মধ্যে যারা প্রবেশ করেছে তাদের আধার কার্ড, এ কার্ড, সে কার্ড, মানে ভারতের যে মানে ক্রিটিক্যাল মানে নাগরিকত্ব পাওয়ার যে জটিল পলিসি, সেই পলিসি তাদেরকে মেনটেন করতে হবে না, তাদের সরাসরি নাগরিকত্ব দেওয়া হবে। এখন মানে ভারত যেভাবে আপনার মানে বিভিন্ন তার প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে হিন্দুদের উপর নির্যাতন চালায়, তারা বিভিন্ন মিডিয়াতে যেভাবে দেখা যায়, এখন তারা যদি বলে যে তোমরা হিন্দুরা অন্য দেশে না থেকে এদেশে চলে আসো, এবং মানে ইসরায়েলের মতো যদি অ্যাকশানে যায় বা তার দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে যদি গলা ধাক্কা দিয়ে বাইর করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো এমনিতেই বিপদে পড়ে যাবে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশের সর্বোচ্চ 2 থেকে 2.5 কোটি হিন্দু হয়তো বা সর্বসাকুল্যে বসবাস করে, কিন্তু ভারতে কিন্তু 20 থেকে 25 কোটি মুসলমান বসবাস করে। এখন তারা যদি এই ধরনের একটা স্ট্রিক্ট মানে সিদ্ধান্ত নিয়ে ফেলে, একটা কঠোর এবং কঠিন সিদ্ধান্ত ইসরায়েলের মতো নিয়ে ফেলে, তাহলে সেগুলো বা সেটি বাংলাদেশের জন্য খুব বেশি মঙ্গলকর এবং কল্যাণকর হবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ সম্প্রীতির দেশ, মানে তারপরেও যে কেন একের পর এক এই উগ্রপন্থার কিছু ঘটনা বা কিছু মানে ঘটনা, যে পিটিয়ে হত্যা করা, পুড়িয়ে হত্যা করা, গুলি করে হত্যা করার মতো, বা বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, বা বিভিন্ন ইস্যু মানে তুলে, অবমাননার ইস্যু তুলে 15-20টি বাড়ি একসাথে ভাঙচুর, হামলা এবং লুটপাট করার ঘটনা কেন ঘটায় এদের, আমার মানে ছোটো মাথায় এগুলো খেলে না, আমি এত বুঝতেও পারি না। এই জন্য বলবো যে ভারত যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে, ইসরায়েলের মতো কঠোর এবং কঠিন হয়ে যায়, তখন আশেপাশের অনেক প্রতিবেশীকে প্রতিনিয়ত মানে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে আমার মানে ধারণা। মানে আমি যেটুকু বুঝি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।